আপনি কি জানেন ভারতের এমন একটি মন্দির আছে যেখানে দেবীকে মূর্তিরূপে নয় শক্তিরূপে পূজা করা হয়? আজ আমরা কথা বলছি রহস্যময় কামাখ্যা মন্দির নিয়ে। কথিত আছে দেবী সতী যখন তার পিতা রাজা দক্ষের যজ্ঞে অপমানিত হয়ে আত্মহতি দেন, তখন মহাদেব শোক ও ক্রোধে সমগ্র বিশ্ব কাঁপিয়ে দেন। সতীর দেহ কাঁধে নিয়ে তিনি তাণ্ডব শুরু করেন। দেবলোক থেকে মর্তলোক সব কেঁপে ওঠে। বিশ্ব রক্ষার জন্য ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে খণ্ড খণ্ড করেন, আর বিশ্বাস করা হয় সতীর যোনি অংশ পতিত হয় অসমের নীলাচল পাহাড়ে। সেই পবিত্র স্থানেই প্রতিষ্ঠিত হয় কামাখ্যার শক্তিপীঠ। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এখানে কোনো দেবীর মূর্তি নেই। গর্ভগৃহে রয়েছে একটি প্রাকৃতিক পাথরের ফাটল, যেখান থেকে অবিরাম জলধারা বের হয়। ভক্তরা বলেন এখানেই দেবীর জীবন্ত শক্তি বিরাজমান। আর প্রতি বছর অম্বুবাচী মেলায় ৩ দিন মন্দিরের দরজা বন্ধ থাকে। বিশ্বাস করা হয় তখন দেবী ঋতুমতী হন। দরজা খোলার পর লক্ষ লক্ষ ভক্ত সেই পবিত্র লাল বস্ত্র প্রসাদ হিসেবে গ্রহণ করেন। কামাখ্যা মন্দির শুধু একটি তীর্থস্থান নয়, এটি সৃষ্টি, শক্তি এবং নারীত্বের এক চিরন্তন রহস্য। জয় মা কামাখ্যা। কামাখ্যা মায়ের ভক্ত হয়ে থাকলে কমেন্টে জয় মা কামাখ্যা লিখে যাবেন। আমার ভিডিওগুলি তোমাদের যদি ভালো লাগে তাহলে অমর বিপ্লবী চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।